হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি আজকে রান্না করতেছি হচ্ছে কই মাছ আর শিং মাছ ভর্তা, লাউ পাতা দিয়ে। আর চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে হচ্ছে ভর্তাটা করতে হবে। এখানে আমি কয়েকটা দেশি কই মাছ এবং শিং মাছ ভালো করে ধুয়ে হচ্ছে কেচে কেচে নিয়েছি, মানে মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি। এখানে লাউ পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ভর্তার যে মশলাটা মেইন ওইটা হচ্ছে রেডি করব। এখানে আমি 8টার মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচটা একটু ভেজে নিতে হবে, হালকা একটু মচমচা হয়ে গেলে হচ্ছে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ হচ্ছে জিরা। এবার জিরাটাকে ভালো করে ভেজে নিয়ে হচ্ছে জিরা আর শুকনো মরিচটা বেটে নিয়ে এরপরে পেঁয়াজ আর রসুন দিয়ে হচ্ছে বেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবার বেটে নিয়েছি। এবার মাছের মধ্যে সেই মশলা এবং পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এবং তেল দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিতে হবে। ভর্তার এই মশলাটা হচ্ছে মেইন, এটার জন্য হচ্ছে স্বাদ আসে মেইনলি। এরপরে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। লাউ পাতাগুলো দিয়ে যে মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দিব, দিয়ে ভালো করে মুড়ে নিব। অনেকগুলো পাতা দিয়ে হচ্ছে ভালো করে মুড়ে নিতে হবে যাতে বের না হয়ে যায়, তাহলে হচ্ছে ভাতের মধ্যে মশলা লেগে যাবে। এরপরে আমি একটা একটা করে এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে হচ্ছে মাছ দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি পাতা দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে করে আমি মুড়ে নিয়েছি সবগুলো। এবারে আমি ভর্তাটা হচ্ছে দিয়ে দিব। আর কয়েকটা পাতা এমনি রেখে দিয়েছি, কারণ ভাতের উপরে প্রথমে এই পাতাগুলো দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিব, যাতে মশলা লেগে ভাতগুলো নষ্ট না হয়ে যায়। ভাত যখন 50% হয়ে যাবে তখন হচ্ছে মাড় ঝরিয়ে সামান্য মাড় রেখে দিতে হবে, যাতে ভাতগুলো সিদ্ধ হয়ে যায় আর ভর্তাটাও সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় হচ্ছে মাছগুলোকে দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। এরপরে মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভাতটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে নামিয়ে নিব। এভাবে আস্তে আস্তে খুলে নিতে হবে মাছগুলো। অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং ভাঙেও নাই, আলহামদুলিল্লাহ। আমি সবগুলো মাছকে এভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। ছাড়িয়ে নিয়ে ভর্তা করে নিয়েছি, আলহামদুলিল্লাহ। এত মজা হয়েছিল ভর্তাটা। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে কই মাছ এবং শিং মাছ ভর্তা করে খাবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।